एकादशी तिथि के हरिवासर तिथि बला है। आबार এই एकादशी तिथि के भक्ति जननी तिथि बला है। कारण भक्ति यदि केउ लाभ करते चाय ताहले एकादशी व्रत ताके पालन करतेई हबे। माधव तिथि भक्ति जननी जतने पालन करी कृष्ण वसति वसति बोली परम आदरे बोली। आज के सर्वप्रथम भागवत आस्वादनेर पूर्वे आमरा आज के जे एकादशी से एकादशीर महिमा किंचित आस्वादन करब। आजकेर एकादशीर नाम उत्थानैका एकादशी अर्थात उत्थान एकादशी। एर आरेकटी नाम हच्छे प्रबोधिनी एकादशी। भगवान शयन एकादशीते शयन करेছেন 4 मास आगे और आज के তিনি উঠবেন। ওই জন্য আজকের একাদশীর নাম উত্থান একাদশী। তাই 4টি একাদশীর মধ্যে আজকেরটা বিশেষ একাদশী। খুব মন দিয়ে শুনবেন। কেউ যদি সারা জীবনে একাদশী ব্রত পালন করে যেতে পারে কোনদিন তাকে নরকে গিয়ে নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। কোনো ব্রত উপবাস করার প্রয়োজন নাই। একাদশীর মধ্যে সব ব্রতের ফল আছে। আর একাদশী বাদ দিয়ে যদি অন্যান্য ব্রত পালন করো তাহলে কোনো ব্রতেরই ফল লাভ হবে না। एकादशी भगवानेर बड़ प्रिय। सचिनंदन गौरहरि कलिजुग पावन अवतार। एकादशीते भोर बेला थेके सारा दिन सारा रात्रि भक्त संगे भगवानेर नाम गुण कीर्तन करतेन, हरिनाम करतेन। एर नामे हलो हरिबासर। बासर माने निकट। भगवान को निकटे थाकेन अर्थात भगवान एकांत निजजन हये जान खूब ताड़ाताड़ी यदि केउ एकादशी व्रत पालन करे। नियम हच्छे दशमीर दिने एकबार आहार, एकादशीर दिने एकदम अहोरात्रि। अहो माने दिन और रात्रि माने निशिकाल रात्रिकाल निर्जल व्रत करते हैं। तार परेर दिन यथासमये पारण। এই হলো একাদশীর আসল নিয়ম। সচিনন্দন গৌরহরি কলির জীব অন্নগত প্রাণ না খেয়ে থাকতে পারবে না, তাই তিনি স্থান মাত্র অনুকল্পের বিধান করেছেন। एकादशीर दिने अनेक किछु खावा जाए। सब्जी, बादाम सेদ্ধ, बादाम भाजा, फल, तारपरे दूध, छाना। तबे एगुली खेये एकादशी करले पारे एकादशीर पूर्ण फल लाभ हय ना। ताहले कि लाभ हय ना? एकादशीर दिने पंचशस्य ग्रहण करले जे पाप हय से पाप থেকে মুক্ত হয়ে যায়। বলো রাধা রানী কি। একাদশীর দিনে যদি কেউ পঞ্চশস্য গ্রহণ করে, খুব মন দিয়ে শোনো, চাল, গম, জব, তিল, সরিষা। চাল থেকে যা খাবার তৈরি হয়, গম থেকে যা খাবার তৈরি হয়, জবের ছাতু, তিলের তেল, শস্য মানে ডাল, এগুলি খেলে पितृहत्या मातृहत्या तुल्य पाप है। पिता माता के हत्या करले जे पाप सेई पाप है। ब्राह्मण हत्या तुल्य पाप है, गो हत्या तुल्य पाप है, भ्रूण हत्या तुल्य पाप है। ब्रह्म हत्यार पाप लागे यदि एकादशीर दिने केउ अन्न ग्रहण करे, पंचशस्य ग्रहण करे। ताई एकादशी एका करले हबे ना। যারা নিজজন আছে গৃহে
পতি পত্নী পুত্র কন্যা তাদেরকেও একাদশী করাতে হবে। 8 বছর থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে, কি সধবা কি বিধবা সবাই একাদশী করতে পারে। তাই আচ্ছা, মালা একজন পাবে না আর একজন পাবে, এটা তো ঠিক না, দিলে সবাইকে দিতে হবে। একাদশীর দিনে যারা ভাগবত শুনতে এসছে তারা কিন্তু সবাই ভক্ত বৈষ্ণব। কয়েকজনকে দেবো, সামনে যে কটা বসেছে পেছনে দেবো না তা হবে না, দিলে সবাইকে দিতে হবে। বলো রাধা রানী। তা যেদিন যে একাদশী হয় সেই দিন সে একাদশীর মহিমা শুনলে একাদশীর পূর্ণ ফল লাভ হয়। আজকে একাদশীর নাম উত্থান একাদশী। আজকে চাতুর্মাস্য ব্রতের শেষ দিন। যেগুলি নিষেধ ছিল চাতুর্মাস্য ব্রতে সেই সবজিগুলি কালকে ভগবানকে ভোগ দেওয়া হয়, যেমন পটল, বেগুন, লাউ, সিম, বরবটি, মাসকলাই, কলমি শাক, পুঁই শাক, এগুলো কালকে ভোগ দেওয়া হয়। কোন সম্প্রদায় যেমন গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় তারা আবার পূর্ণিমা পর্যন্ত ওগুলো ভগবানকে দেবে না, পূর্ণিমাতে ব্রত ভঙ্গ হবে। কিন্তু যারা একাদশী থেকে ধরেছে তাদের আজকেই শেষ, কালকেই ব্রত ভঙ্গ হয়ে যাবে। তাই পাণ্ডব কুলপ্রদীপ যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে এই উত্থান একাদশীর মহিমা জিজ্ঞাসা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, দেখো রাজন, ইহা ব্রহ্মা পূর্বে নারদের নিকট কীর্তন করিয়াছেন, এখন তুমি তা শ্রবণ করো। এই উত্থান একাদশীর মহিমা একবার সৃষ্টিকর্তা ব্রহ্মা দেবর্ষিপদ নারদের নিকটে কীর্তন করেছিলেন, মানে মহিমা বলেছিলেন। দেবর্ষিপদ নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মান, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়নাবস্থা থেকে জাগরিত হন সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার নিকট বর্ণন করুন। ব্রহ্মা নারদকে বললেন, দেখো নারদ, এই উত্থান একাদশী যথার্থই পাপ নাশিনী, পুণ্য বর্ধিনী ও মুক্তি প্রদা। পাপ নষ্ট হয়ে যাবে এই উত্থান একাদশী যদি কেউ ঠিক মতো পালন করে। ঠিক মতো মানে একাদশী পালনের নিয়ম হচ্ছে একাদশ ইন্দ্রিয়কে ভগবানের সেবায় লাগানো, তাকে বলা হয় একাদশী ব্রত পালন করা। আমাদের যে 11টা ইন্দ্রিয় আছে না, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় আর একটা মন, এই একাদশ ইন্দ্রিয় দ্বারা গোবিন্দের সেবা করার নাম হলো একাদশী ব্রত পালন করা। শুধু ফল খেলাম আমার শরবত আর ঘুমিয়ে থাকলাম তাহলে হবে না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, বায়ু, বস্তু আর মন, এই একাদশ ইন্দ্রিয়ের দ্বারা গোবিন্দের সেবা করতে। মনে ভগবানের চিন্তা করতে হবে, নয়নে ভগবানের রূপ মাধুরী দর্শন করতে হবে, কানে ভগবানের কথা শুনতে হবে, নাম রূপ গুণ লীলা কথা গুণমহিমা শুনতে হবে, নাসিকায় গোবিন্দের চরণে অর্পিত তুলসীর ঘ্রাণ নিতে হবে, জিহ্বায় ভগবানের নাম গুণ কীর্তন করতে হবে। তবে হচ্ছে একাদশী ব্রত পালন করা হবে, না হলে পরে কিন্তু একাদশী পালনের বিশেষ ফল লাভ হবে না। তাই ব্রহ্মা বলছেন, দেখো নারদ, সহস্র অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞের ফল এই উত্থান একাদশী পালনে অনায়াসে লাভ হয়।
আর জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বততুল্য প্রচুর পাপ রাশি বিনষ্ট হয়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করে তাদের সমস্ত পাপ তোলা রাশি অগ্নিদগ্ধ হওয়ার ন্যায় ভস্মীভূত হয়। এই ব্রত উপবাসে শ্রেষ্ঠ মুনিগণের তপস্যার ফল প্রাপ্ত হয়। যারা ঐকান্তিক ভাবে একাদশী ধ্যান করে বা পালন করে তাদের পূর্বপুরুষগণ স্বর্গে আনন্দে বাস করে। একাদশীর এত মহিমা, একাদশী শ্রদ্ধাপূর্বক পালন করলে নিজের মঙ্গল শুধু নয়, পূর্বপুরুষগণেরও মঙ্গল হয়ে যায়। তাই এই একাদশীর উপবাস ফলে ব্রহ্মহত্যাদি জনিত ঘোরতর নরক যন্ত্রণার হস্ত হইতে নিস্তার পাওয়া যায়। অশ্বমের যজ্ঞ দ্বারাও যে ফল সহজে পাওয়া যায় না, তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয় না, এই উপবাসের দ্বারা সেই ফল অনায়াসে লাভ হয়। বলো রাধা রানী কি খুব মন দিয়ে শোনো। বলছেন যিনি এই উত্থান একাদশী ব্রতানুষ্ঠান নিষ্ঠাপূর্বক পালন করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। বুঝলে? ওই জন্য গৃহস্থ উদ্ধার হবে কিসে? একাদশী ব্রত পালন তাকে করতেই হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান, যোগ ও তপস্যায় সিদ্ধি লাভ এবং মুক্তি লাভ হয়ে যায়। যিনি শ্রদ্ধাপূর্বক এই উত্থান একাদশী পালন করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করিতে হয় না। বলো রাধা রানী কি? আর কিন্তু জন্ম হবে না। এখানে ব্রহ্মা নারদকে বলছেন যে শ্রদ্ধাপূর্বক একাদশী পালন করে তার আর পুনর্জন্ম হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ রাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হইয়া যায়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধার সহিত জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ ও হোমাদি করিলে অক্ষয় ফল লাভ হয়। আজকের দিনে যদি কেউ দান করে তাহলে তার ফল জন্ম জন্মান্তর অক্ষয় হয়ে থাকে। একাদশীতে দানের বড় মহিমা। যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তি প্রদর্শন পূর্বক দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলিয়া কিছু থাকে না। তাই হে নারদ, এই একাদশীর বড় মহিমা। যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হইয়া সর্বযজ্ঞের ফলভাগী হন। আমরা নিয়ম সেবার মধ্যেই তো ভাগবত আস্বাদন করলাম নাকি? তাহলে 7 দিন কারা কারা শুনেছে হাত তোলো দেখি। 7 দিনই শুনেছে। এ বাবা, এত 50 জনও নয়, 50 জন সংখ্যায় হয়নি যে 7 দিন শুনেছে। কাউরি 2 দিন, কাউরি 3 দিন, কাউরি 6 দিন। কিন্তু শেষের দিনে ভাগবত শুনলে ভাগবত মহিমায় বলা আছে পূর্ণ ফল লাভ হয়। বলো রাধা রানী কি? তাহলে এবার মনে হবে এরপর থেকে আর 6 দিন যাব না, শেষ দিন যাব। শেষ দিন ভাগবতে তত্ত্ব কথা, সিদ্ধান্ত কথা বলেছেন তো সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে। ওই জন্য শেষ দিন শ্রবণ করলে বিশেষ ফল লাভ হয়। তো উত্থান একাদশীর মহিমা ব্রহ্মা নারদকে বলছেন, শোনো, এই নিয়ম সেবা মাসে বিষ্ণুর গুণ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ ভাগবত
আদি পাঠ দ্বারা শত শত গোদানের ফল অনায়াসে লাভ হয়। তাই কার্তিক মাসে নিয়ম সেবা মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন পূর্বক শ্রী কেশবের অগ্রে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কোন ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্তগণ সহ হরিকথা শ্রবণ কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন। আমি প্রথম দিনই বলেছিলাম 7 দিনই শুনি, শুধু 1 কুল 2 কুল নয়, 100 কুল উদ্ধার হয়ে যাবে এবং সহস্র সহস্র দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসে লাভ হয়। এই মাসে পবিত্র ভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণ লীলাদি শ্রবণ করিলে পুনরায় তার জন্ম হইবে না। তাই এই মাসে বহু ফল মূল ফুল অগরু কর্পূর কুমকুম দ্বারা শ্রীহরির পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থ পর্যটনে যে পুণ্য সঞ্চয় হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদ পদ্মে অর্ঘ্য নিবেদন করলে তার কোটি গুণ শক্তিতে অর্জিত। শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নবদা ভক্তির সহিত তুলসী সেবার জন্য যাহারা বীজ রোপণ জল সেচনাদি করেন তারা মুক্তি লাভ করিয়া সহস্র বৎসর বৈকুণ্ঠে বসবাস করে। হে নারদ, তাই সহস্র সুগন্ধি পুষ্প দ্বারা দেবতার অর্চন করিলে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হইয়া থাকে, এই মাসের হরিবাসরে একটি মাত্র তুলসী ভগবত চরণে অর্পণ করিলে কিংবা ভগবানের ভক্তের হস্তে অর্পণ করিলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ। বোঝা গেল? এই জন্য একাদশীর দিনে নিজে অর্চন করতে হবে ভগবানের। অর্চন মানে পূজা করা। পূজা করতে বসে ঠাকুর ঘরে গিয়ে কার পূজা আগে করতে হবে? কার? রাধারানী না কৃষ্ণের না নিত্যানন্দের না অদ্বৈতের না ওই মহাপ্রভু? ঠাকুর ঘরে আগে গুরুদেবের পূজা করতে হবে, আগে গুরু পূজা। গুরুদেবের হাতে তুলসী দিতে হবে। গুরুদেব ওই তুলসী গোবিন্দ চরণে অর্পণ করে। গুরুদেবের চরণে ফুল দিতে হবে, এটা যেন আর ভুল না। এ হলো গুরু পূজার নিয়ম। গুরু ধ্যান আছে। আমাদের মঠ থেকে একটা অর্চন দীপিকা বলে বই বেরিয়েছে, ওখানে কিভাবে পরিপাটি করে গুরুদেব এবং ভগবানের পূজা করতে হয় সুন্দর লেখা আছে। খুব চটি গ্রন্থ, 20 টাকা দাম, সব সুন্দর করে। তাই গুরুদেবের পূজা আগে, গুরুদেবের অভিষেক আগে, তারপরে গুরুদেবের আদেশ নিয়ে কৃপা নিয়ে গোবিন্দের সেবা করতে হবে। গুরুদেবের আগে কিন্তু ভগবানের পূজা করলে ভগবান খুশি হবে না। গুরুদেবের পূজা আগে করতে হবে। তাহলে গুরুদেব যার নাই বা দীক্ষাই নেয়নি, তাহলে কি করে ভগবান পূজা নেবে? ওই জন্য দীক্ষা না হলে ভগবান তার হাতের কোনো কিছুই গ্রহণ করে না। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর সব মরে অকারণ। গুরুচরণ আশ্রয় করে ভজন করলে তবে দুর্লভ মানব জনম ধন্য। অনেকে গুরুচরণ আশ্রয় করে ভগবানের সেবাই জানে না। অনেক বাড়িতে পাঠে গিয়ে দেখি কিছুই শেখেনি, বলে হ্যাঁ দীক্ষা না হয়ে গেছে 12 বছর, গুরু সেবাও করতে জানে না, পূজা করতে জানে না। ঠাকুরের চরণে তুলসী দেয় কি করে? ঠাকুরের চরণে তুলসী দেবে এই উল্টো করে, উল্টো দিক করে দেয়, এইরকম করে দেয়। এইদিকে তো শিরা আছে, শিরা বুঝো আছে না? এই দিকটা ভগবানের চরণে কিংবা গুরুদেবের হাতে দিতে নেই। ভগবানের চরণ তো পদ্মের পাপড়ির মতো কোমল, এখানে শিরা আছে না, এই দিকটা দিয়ে তুলসী ভগবানের চরণে দিলে গোবিন্দের চরণে আঘাত লাগে, ওটা সেবা অপরাধ হয়ে যাবে। এই মসৃণ দিকটা দিতে হবে। এই যে প্লেন আছে এইখানে চন্দন মাখির
কৃষ্ণায় নমঃ বলে ভগবান শ্রীকৃষ্ণের চরণে যেতে হবে। অনেক গুরু দেখি উল্টো পাল্টা সব বলে চলে যায় শিষ্যদের, তারা কি শাস্ত্র পড়ে না, সাধু সঙ্গ করে না, এরকম বলে দিয়ে চলে গেছে। এই শিরার দিকটাই দেবে, ভগবানের কোমলাঙ্গে তো ব্যথা লাগে। কখনো এইভাবে তুলসী দেবে, শুধু তুলসী দেবে না, চন্দন মাখিয়ে তারপরে তুলসী নিদান করবে। গুরুর কাছে এগুলি না শিখলে পরে আত্মকল্যাণ হবে না। কিভাবে তুলসী দিতে হবে, কিভাবে ফুল দিতে হবে, কিভাবে ফুল তুলতে হবে, কিভাবে তুলসী চয়ন করতে হবে, কবে তুলসী চয়ন করা যায় না, এগুলি জানতে হবে। দ্বাদশীতে কখনো তুলসী চয়ন মানে তুলসী তোলা যাবে না। একাদশী ব্রত করে দ্বাদশীতে অবশ্যই ভক্ত সেবা বৈষ্ণব সেবা দিতে হবে, না দিলে পরে একাদশীর পূর্ণ ফল লাভ হবে। তাহলে আমি ফ্ল্যাটে থাকি, কোথায় পাবো বৈষ্ণব? খুঁজতে যাবো না, কি নবদ্বীপে যাবো নিমন্ত্রণ করতে? তাই ভক্ত বৈষ্ণব সেবা যেখানে হয় সেইখানে কিছু দান করলেই তোমার ভক্ত সেবা হয়ে গেল। যেমন আগামীকাল একটা বড় একাদশী, কালকে ভক্ত সেবা আছে। আমার পূজনীয়া মিনতি মা ভক্ত সেবার ব্যবস্থা করেছেন। এইখানে যদি কেউ 1 কেজি চাল কিনে দিয়ে দেয়, আর ওই অনেক চালের মধ্যে যদি ওই 1 কেজি চাল যুক্ত হয়ে যায়, তাহলেই ভক্ত সেবা বৈষ্ণব সেবা হয়ে গেল। বলো রাধা রানী কি? মনে থাকবে, 1 কেজি চাল কিংবা 500 আলু, 2টো বেগুন, 500 পটল দিয়ে দিল, রান্না হয়ে গেল সবজির সাথে। ওইটাই তোমার ভক্ত সেবা হয়ে যায়। যার যেমন সামর্থ্য, খুব মন দিয়ে শোনো, দ্বাদশীতে কিন্তু ভক্ত সেবা করবেই। যদি নিজের সামর্থ্য থাকে, দ্বাদশ ব্রাহ্মণ বা বৈষ্ণবের সেবা দিতে হয়। দ্বাদশ মানে 12 জন। আর যদি সামর্থ্য না থাকে, তাহলে যেখানে ভক্ত সেবা হচ্ছে সেখানে কিছু দিয়ে দাও, কিন্তু এমন টাইমে দিতে হবে রান্নার আগে। রান্না হয়ে যাওয়ার পরে দিয়ে কিন্তু লাগবে। ওই জন্য যারা দ্বাদশীতে সেবা দিতে চায় তাদের সকাল সকাল দিয়ে যেতে হবে। যেমন আমার মঠে আশ্রমে, যেখানে আশ্রম তৈরি হচ্ছে, সকালবেলায় দ্বাদশীর ভিক্ষা দেওয়ার জন্য লাইন করবে, লাইন ধরে সব ভক্তরা দিতে আসে। এক দ্বাদশীতে যা কালেকশন হয় 2 মাসের ভক্ত সেবার ব্যবস্থা হয়। মানে 2টো দ্বাদশীতে ভক্ত সেবা দেওয়া যায়। এটা হচ্ছে নিয়ম। দ্বাদশীতে 1 জন, 2 জন, 3 জন, 4 জনের সেবার যা লাগবে তা কিন্তু দিতে হবে। মনে থাকবে, যারা একাদশী করেন তাদের উদ্দেশ্যে বলছি, একাদশীর ফল লাভ করতে হলে দ্বাদশীতে বৈষ্ণব সেবা দিতেই হবে। 1 জনের হোক, 2 জনের হোক, 5 জনের হোক, 10 জনের হোক, দিতে হবে। এই দানের ফল, এই সেবার ফল অক্ষয় হয়ে থাকে মা দ্বাদশীতে যদি কেউ ভক্ত সেবা দেয়। ভগবান তো ভক্তের বদনে সেবা করে। ভগবান ভক্তের বদনে সেবা করে। সিদ্ধির ভবতি বা নীতি সংশয়চ্যুত সেবিনা। ভগবান বলেন, কেউ আমাকে লাভ করতেও পারে, নাও পেতেও পারে, যদি আমার সেবা করে। আর আমার ভক্তের সেবা করলে তার কাছে আমি চিরতরে বাধা পড়ে যাই, সে আমাকে পাবে। আমার সেবার থেকে আমার ভক্ত সেবা বড়। মদ ভক্ত পূজাভ্যধিক সর্বভূতেষু মন্মতি। মনে থাকবে। আর জীবনে যতদিন বাঁচবে একাদশী ছাড়বে না। একাদশীর দিনে নির্জলা না করতে পারলেও ফল, শরবত, সবজি সেবা করে একাদশী করবে। একাদশী না করলে কোনো কিছু ফল লাভ হবে না।
একাদশী এমন একটি ব্রত, আর একাদশীর দিনে কিন্তু ভগবানের কথা শ্রবণ করতেই হয়। যেখানে পাঠ হবে কীর্তন হবে সেখানে যাবে, আর যদি না হয় তাহলে এই একটা গ্রন্থ আমাদের মঠে, এটা হরিবাসর ব্রত কথা, বৎসরে যত একাদশী আছে সব একাদশীর মহিমা আছে। এই যেদিন যে একাদশী সেই একাদশীর মহিমা ঠাকুরের সামনে একটু পাঠ করবে, রিডিং করবে, ভগবানকে শোনাবে, তাহলেই হরিকথা শ্রবণ কীর্তনের ফল লাভ হবে। বলে রাধা রানী কে। তাহলে এই বইটা পাওয়া যাবে কোথায়? এই বইটা পাওয়া যাবে মিনতি মায়ের বাড়িতে, 100 টাকা দাম। তাতে কি হবে, সারা বছরে যত ব্রত আছে সব ব্রতের মহিমা তুমি জানতে পারবে। এটা হরিবাসর ব্রত কথা। এছাড়া জন্মাষ্টমী, চাতুর্মাস্য ব্রত, বলদেব পূর্ণিমা, রাধা অষ্টমী, সব কিছুর মহিমা আছে। একাদশী করে বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি করলে হবে, তাহলে কিন্তু একাদশীর ফল শেষ। পরনিন্দা পরচর্চা করলে হবে না, শুনবে না বলবে, তাহলে আর একাদশীতে কোনো লাভ হবে না। একাদশী থেকে শুনতে হবে ভগবানের অপ্রাকৃত লীলা কথা, যে জন্য ভগবান দাপর যুগে অবতীর্ণ হয়ে লীলা করেছে। গিরে ধারি গোপাল